শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমি আমার কাজে লেগে পড়েছি। প্রায় অনেক দিন বাদেই তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করছি। বেশ কিছুদিন হলো তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। আমার ফ্যামিলিতে আমার বাড়ির কিছু সমস্যার জন্য আমার ছেলের শরীরটা একটু খারাপ আছে। তার জন্য আর কিছু কাজকর্ম একটু ব্যস্ততার জন্য ভালোভাবে ভিডিওটা শেয়ার করতেই আর পারছি না আর কি। তো যাই হোক, দেখো অনেক দিন বাদে এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সারাদিন আমি সকালবেলা থেকে কি কাজকর্ম করি তোমাদেরকে দেখাবো, যেটা আমি আগে এই ভিডিওটাই এরকম ভিডিও তোমরা আগে আমার রোজ দেখতে পেতে আর কি, প্রত্যেকটা দিন। তো এই সমস্যার জন্য আমি ঠিকঠাকভাবে এই ভিডিওগুলোই শেয়ার করতে পারছি না। তো বেশ অনেক দিন পরেই নিয়ে আসলাম এরকম একটা ভিডিও। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দেখো সকালে তো ঘুম থেকে উঠেই আগে এঁটো থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে আসলাম। কলপাড়ে থালা বাসনগুলো মাজতে হবে ওই কারণে। তো এখন তো দেখছো আমাদের এই কলে না জল ওঠে না, কারণ আমাদের এখানে মাঠে গরমের চাষ করা হয়েছে, গরমের ধান চাষ করা হয়েছে। তো ওই কারণে মাঠে তোমার মার্সেল বসানো আছে আর কি, বড় বড় যে মার্সেলগুলো হয় আর কি। তো সেই কারণে এই টিউবওয়েলে জল ওঠে না। তো ওই কারণে দেখো পাশের বাড়ি কাকিমাদের বাড়ির থেকে মার্সেল থেকে জল বয়ে এনে আগে ডেকচিটা ভর্তি করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। নিয়ে তারপরে এই সমস্ত থালা বাসনগুলো কিন্তু এক এক করে মেজে ধুয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা দিন এরকমভাবে জল বয়ে বয়ে আনতে হয়, এনে তারপরে সমস্ত ঘরের যাবতীয় কাজ আছে সব এই এখনও জল বয়ে বয়ে এনে তারপরে কাজগুলো করতে হয় আর কি। তো আমরা তো পুকুরের জল ব্যবহার করি না, তো ওই জন্য পুকুরের জলে আর হাত দিই না। তো এখন দেখো, কিন্তু আমি বলতে বলতে সব থালা বাসনগুলো মাজা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন চলে আসলাম এই যে ঘর বারান্দাটা মুছতে হবে। তো ঘর বারান্দাটা তো মুছে নিয়েছিলাম, নিয়ে তারপরে পণ্যটা মুছেছি। তো ঘর বারান্দাটা মোছা তোমাদেরকে দেখায়নি। তো যাই হোক, দেখো আমার পণ্যটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এই যে উনুনের কাছে, উনুনের ছাইগুলো তুলে ফেলে দিয়ে আর উনুনের চারি সাইডটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে আগেই রেখেছিলাম। তো তারপরে দেখো চলে আসলাম এই যে উনুনের মাটি গোবর দিয়ে ভালোভাবে উনুনটা গোবর দিয়ে নেব ওই কারণে। তো যাই হোক, এখানে দেখো উনুনের মুখটা কিন্তু ভেঙে গেছিলো, তো ওই কারণে একটু মাটি তুষ গোবর দিয়ে আর উনুন থেকে ছাই নিয়ে ভালো করে চটকে ওখানটায় যে জায়গাটায় ভেঙে গেছে সেই জায়গাটায় এখন ভালো করে লাগিয়ে নিচ্ছি, যে যে সব জায়গাগুলো ভেঙে গেছে আর কি। তো তারপরে ভাঙা জায়গাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন দেখো এই যে উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। আর এখন না আমাদের জল বয়ে বয়ে আনতে হয় ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়ির থেকে। তো সব কাজটাই ওই বওয়া জলেই হয় আর কি। রান্না থেকে হাত পা ধোয়া, মুখ ধোয়া, জিনিসপত্র কাচা কুচো যা কাজ থাকে সব জল কিন্তু বয়ে বয়ে আনতে হয়। থালা বাসন টাসনগুলো সব ওইভাবে বয়ে বয়ে এনে ডেকচিটা আগে ভর্তি করে নিই, তারপরে বসে বসে থালা বাসনগুলো মাজি। এখন কলসিতে করেও জল বয়ে এনে রাখতে হয়। তো এভাবে করে 3-4 মাস পরে তারপরে কল থেকে জল উঠবে, যতদিন না বর্ষা পড়ছে আর কি। বর্ষাকাল আসলে তারপরে আবার টিউবওয়েলে জল উঠবে। তো এখন এভাবেই জল বয়ে বয়ে 3-4 মাস প্রত্যেকটা বছর 3-4 মাস এভাবেই কষ্ট করতে হয় আর কি। তো যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু আমি পুরো গোবরটা দিয়ে নিয়েছি, উনুনের চারি সাইডটা খুব সুন্দর করে পরিষ্কার করে গোবর জল দিয়ে নেতা দিয়ে নিয়েছি। তো আমার উনুনটা গোবর দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ওই যে গিয়েছিলাম যে বালতিটাতে করে তো আমি গোবরটা দিলাম, বালতিটায় কিন্তু ধুয়ে আবার জল নিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়ি থেকে, এনে রেখে দিয়ে তারপরে চলে আসলাম এই যে আমার ছোট্ট শখের বাগানে। তো এখান থেকে দেখো এখন এক এক করে কিন্তু সবজি তুলে নিচ্ছি। আর সবজি বলতে কি বলো তো, কটা বেগুন টমেটো এইসব লাগিয়েছিলাম, তো সেইগুলো এখন গাছে হয়েছে, সেইগুলোই এখন এক এক করে যে বেগুনগুলো পেকে যাচ্ছে, টমেটোগুলো পেকে গেছে, সেই সবগুলোই এখন তুলে নিচ্ছি। তো দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত গাছগুলো দেখছি এক এক করে কোন গাছটায় টমেটো পেকেছে বেগুন পেকেছে। তো সেই গাছ থেকে এক এক করে টমেটো বেগুনগুলোই তুলছিলাম।
তো এপাশ ওপাশ ঘুরে ভালোভাবে ঘুরেই দেখছিলাম। আসলে এভাবে থাকলে না টমেটোগুলো পচে যাবে। তো ওই কারণে টমেটো না লাগলেও না, যে এখন আমার লাগছে না আমি তুলবো না, কিন্তু তুলতে হবে টমেটো যখন পেকে যাবে আর কি, না হলে টমেটোগুলো সব পচে যায়। তো ওই কারণে আর গাছের বেগুনগুলো না একটু পোকা লেগে যাচ্ছে, তো ওই কারণেই আমি একটু তুলে নিচ্ছিলাম আর কি। তো তারপরে দেখো এপাশ ওপাশ ঘুরে কিন্তু প্রায় এক ঝুড়ি সবজি তুলে নিয়েছি, টমেটো, বেগুন, আর এখানে ছিল একটা লঙ্কা গাছ। লঙ্কা গাছে না প্রচুর লঙ্কা ছিল, তো সেটাই আর দেখছিলাম লঙ্কাগুলো কতটা বড় হয়েছে আর কি। তো তারপরে দেখো সোজা চলে আসলাম পুকুর পাড়ে, বাগান থেকে সবজি তুলে নিয়েছি, নিয়ে তারপরে চলে আসলাম পুকুরে, কারণ পুকুর থেকে এখন মাছ ধরবো, তারপরে রান্নাটা বসাবো আর কি। তো ওই কারণে চলে আসলাম। তো এখানে দেখো আমরা সবাই চলে এসেছি। এখানে ছিল বাবা, তোমাদের দাদাভাই জাল কেমন মারছিল। তো তারপরে দেখো আয়ুষ কিন্তু চলে এসেছে, এই যে বালতিটা নিয়ে মাছ ধরবে, তো ওই কারণে তো মাছ পড়লে তারপরে বালতিতে রাখা হবে আর কি। তো এখন দেখো ওই সাইডে একটা খেমন মেরেছিল, মাছ পড়েনি, তো এখন আবারও একটা খেমন মারলো। বেশ এইরকম করে অনেকটাই খেমন মেরেছিল, কিন্তু মাছ কিছুতেই পড়ছিল না। আর দেখো এই সাইডে পুরো আমাদের ধান চাষ করা হয়েছে, মানে সব প্রত্যেকে ধান চাষ করেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। চারিদিকে দেখো যেদিকেই তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে সবুজ সবুজ ধান গাছ দেখতে। আর দেখো ওখানে একটা কেমন মেরেছিল, কিন্তু মাছ পড়েনি। আর আয়ুষ কিন্তু মানে বালতিটা নিয়ে শুধু ঘুরোঘুরি করছিল, কখন মাছ পড়বে আর মাছটা নিয়ে বালতির ভিতরে রাখবে। তো তারপরে দেখো মাছ পড়ছিল না বলে বাবা কিন্তু জলে নেমে গেছে, যে মাছ পড়ছে না, জল মানে বলছে এখন এক জায়গায় ঘিরে তারপরে মাছটা মানে ধরবে আর কি। তো ওই কারণে দেখো এখন নেমে পড়েছে। আর এই যে আমি এখানে বসে বসে দেখছিলাম ওরা মাছ ধরছিল আর কি, দেখতে না খুবই ভালো লাগে, ধরতেও খুবই ভালো লাগে, যেহেতু বাড়ির পুকুরের মাছ আর কি। তো তারপরে দেখো ধানের পাশেই বসেছিলাম, আরও তো বেশি করে ভালো লাগছিলো, সবুজ সবুজ প্রকৃতি দেখছি, খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো এখানে দুজনে মিলে তোমাদের দাদা ভাই আর মানে আমার শ্বশুর মশাই বাবা, তো ওরা দুজনে মিলে এখন মাছ ধরতে লেগে পড়েছে। তো এখন বলছে ওই যে কোনা দেখতে পাচ্ছ পাতা টাতা আছে কলা গাছটা, তো ওই জায়গাটা এখন ঘিরবে, তো ওখানে একটু পালা দেওয়া ছিল, তো ওই পালাটা তুলে ঘিরলে ওখানে মাছটা পড়বে আর কি। তো তাই জন্য ওখানেটাই ঘিরছিল। তো তারপরে দেখো ওই জায়গাটায় মানে ঘিরে আর মাছ পড়েছে, তো ওই কারণে আমি ওই সাইডে তো বসেছিলাম। তো এখন আমি বালতিটা নিয়ে চলে আসলাম, ওই যে মাছ পড়েছে তোমরা দেখো জালের ভিতরে, তো এখন মাছগুলো নেব বলে চলে আসলাম। তো এখানে তোমাদের দাদাভাই মানে জাল নিয়ে উঠছিল আর কি, মাছটা ধরে নিয়ে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই উঠলে তোমাদেরকে দেখাবো যে কী মাছ পড়েছে, মানে পুকুর থেকে আমরা কী মাছ ধরলাম আর কি, বাড়ির পুকুর থেকে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আর দেখো দুটো মাছ পড়েছে। তো এই দুটো মাছ এখন নিলেই আমাদের হয়ে যাবে আর কি। তো ওই কারণে দেখো এখন দুটো মাছ এখানে রেখে দিয়েছে, একটা ছিল টেম্পু মাছ আর একটা ছিল পোনা মাছ। তো কে মানে কী নামে চেনো আমি জানি না, তো আমি যেটা জানি বা যেটা বলি, যে নামে বললে আমি চিনি সেটাই তোমাদেরকে বললাম আর কি। তো যাই হোক এই যে দেখো মানে এই এই যে ছিল পোনা মাছটা, আর আগে দিয়েছিল টেম্পু মাছটা। আসলে আমরা টেম্পু মাছ বলি এই যে পেটের ভিতরে ডিম থাকে, পেটটা মোটা লাগে, তো ওই কারণে আমরা টেম্পু মাছ বলি। তো যাই হোক দেখো এখানে জানতে দুটো মাছ ধরে নিলাম, আর এখন যাব রান্না বসাতে, মাছ টাছগুলো সব কাটা টাটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্না বসাতে। তো তারপরে দেখো চলে আসলাম পুরো মাছ টাছ কেটে কমপ্লিট করে নিয়ে। আর এখানে দেখো ছিল একটুখানি মাছের ডিম, ওই যে টেম্পু মাছটা ছিল, টেম্পু মাছের ডিম হয়েছে। আর মাছ টাছগুলো কেটে ধুয়ে সমস্ত সবজি টবজি কেটে নিয়ে মানে এখন রান্না করতে বসে পড়েছি। আর উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নেব। আর মাছগুলোতে না আগে লবণ হলুদটা দিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো এভাবে করে নাড়াতে মানে ডেকচিটা ধরে ভালো করে নাড়িয়ে মাছটা মাখিয়ে নিচ্ছিলাম আর কি, আমার আর হাত দিতে হলো না আর কি। তো যাই হোক দেখো এখানে পুরো মশলাপাতি সব কেটে নিয়েছি, আর ভেন্ডি আলু কেটে নিয়েছি, ভেন্ডি আলু দিয়েই রান্না করব। তো যাই হোক এই যে দেখো এখন আমি ভালো করে আগে কড়াইটা গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে কড়াইতে তেলটা দিয়ে দেব। তো
তো কড়াইটাও গরম হয়ে গেছে। আর এখন দেখো তেলটাও দিয়ে নিলাম, নিয়ে একটু জাল দিয়ে তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে, আর তেলটা কিন্তু সারা জায়গায় এখন আমি মানে লাগিয়ে নিলাম। নিয়ে দেখো তেল গরম হয়ে গেছে, এক এক করে কিন্তু এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো কিন্তু এখন ভালো করে ভেজে নেব। তো এই কারণে দেখো এক এক করে কিন্তু মাছগুলো সব দিয়ে দিচ্ছিলাম, মানে যে কটা দেওয়া যায় আর কি। তো দিয়ে এখন এই যে মাছগুলো এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, একটু নাড়িয়ে নিচ্ছিলাম আর কি। তো দেখো এখানে এভাবে রান্না করছিলাম, আর ওই সাইডে বাবা কিন্তু মানে কথা বলছিল, তো বাবার সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম। তো একটু তেল কম হয়ে গিয়েছিল, তো ওই কারণে আর একটু করে তেল দিয়ে দিলাম আর কি। তো দিয়ে এখন মাছটা ভালো করে ভেজে মানে তরকারিটা রান্না করে নেব। তো যাই হোক এভাবে করে আমি পুরো তরকারিটা রান্না করে নিয়ে এখন রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব। এদিকে দুপুরটাও হয়ে গেছে। হাই বন্ধুরা, তো রান্না টান্না করার পরে আমি আর ভিডিও মানে করাই হয়নি, ভিডিওর সামনে আসাই হয়নি। কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তা বাদেও আমার ছেলের একটু শরীরটা খারাপ, তো এই কারণে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। তো ওই আরও কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ওই কারণে কাল আর বিকেলে ভিডিও বানানোই হয়নি। রান্না করার পরে তোমাদেরকে দেখানো হয়নি যে কীভাবে রান্নাটা করলাম, কি রান্না করলাম, আর ভিডিওটা শেষ করাও হয়নি। তো দেখো এখন এইখানে এসেছিলাম ভিডিওটা এডিট করব বলে। তো এখানে ভিডিও এডিট করতে এসে দেখি ভিডিওটা তো আমি শেষ করিনি, রান্না করার পরে তো আমি কোনো আর ভিডিও বানানোই হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই মাঠে এসেছিলাম, মানে ভিডিওটা এডিট করব, ভিডিওটা আবার তো তোমাদেরকে ছাড়তে হবে, তোমরা তো দেখবে, তো ওই কারণে তো এখানে বসে ভয়েস ওভারটা দেবো আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো, সারাদিন যা যা করলাম তোমাদেরকে তো দেখালাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, এইভাবে একটু সাপোর্ট করো। সবাইকে বলছে একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো সবাইকে টাটা।